मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद नूर हक जलवा नुमा था मुझे मालूम न था शक्ल इंसान में छुपा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह जिसने उम्मत के लिए रूह के गुजारी रातें वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह। আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে আমরা এশারের নামাজ আদায় করে আবার এই নূরানি মাহফিল আরম্ভ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের উপস্থিতি কবুল করুন, আমিন। আজকের তকরির এত লম্বা চওড়া হবে না। যারা এখনো মাহফিলে উপস্থিত হওয়ার অপেক্ষায় আছেন, উপস্থিত হন নাই কিন্তু উপস্থিত হবেন অপেক্ষায় রয়েছেন, আমার পরামর্শ হলো অপেক্ষায় না থেকে আপনারা মাহফিলে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। আমি এই কিছুক্ষণের মধ্যে আমার সংক্ষিপ্ত তকরির আমি শেষ করব। বিশেষ করে কাজী হাসানুল করিম মুনিরি সাহেব আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ। উনি তশরিফ আনতেছেন, উনি আসা পর্যন্ত, উনি আসলে ইনশাআল্লাহ ওনার তকরির শুরু হবে। তো আপনারা যে যেখানে আছেন আর বিলম্ব না করে আমার মনে হয় চলে আসাটা ভালো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। তো আমি বলতে চেয়েছিলাম নামাজের আগে যে সামান্য সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল, তো আমাদের আজকের আলোচনার মধ্যে মূল বিষয় যেটা ছিল সেটা হলো আমরা যে নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার এই নূরানি মাহফিলে এসেছি, যেই নবীর ঈদে মিলাদুন নবীর আয়োজন হচ্ছে, সেই নবীর গোটা সৃষ্টি জগৎ সেই নবীর মালিকানার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন।
গোটা সৃষ্টিকে। সৃষ্টি বলতে আল্লাহ ছাড়া যা আছে, মা সিওয়াল্লাহ, মা সিওয়াল্লাহ মানে আল্লাহ ছাড়া আর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে নবীর মালিকানার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সব কিছু নবীর মালিকানায়। তো মালিকানা যিনি মালিক হন, যিনি মালিক, তার অর্ডারে তার নির্দেশে চলতে হয়, ঠিক কিনা? তার নির্দেশে চলতে হয়, তার নির্দেশ মানতে হয়, পালন করতে হয়। এই জন্য আল্লাহরও গোটা খুদার খুদাই, গোটা সৃষ্টির মধ্যে যা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর নবীর হুকুম পালন করতে বাধ্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন গ্রাম্য লোক আল্লাহর নবীর দরবারে এসেছে, ইসলাম কবুল করবে, মুসলমান হবে, নবীর হাতে সাহাবিয়তের শরাফত লাভ করবে, এই উদ্দেশ্যে একজন লোক আল্লাহর নবীর খেদমতে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবীর খেদমতে এসে আরজ করলেন, হুজুর আমি আপনার খেদমতে আরজ করতেছি, আমি আপনার হাতে ইসলাম কবুল করব, একটি শর্ত আছে। আল্লাহর নবী বললেন, বলো শর্ত কি তোমার? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত হলো আপনি একটি মুজিজা দেখাতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি একটি মুজিজা দেখাতে হবে। তো নবী বললেন, কি মুজিজা দেখাবো তুমি বলো? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দূরে একটি গাছ যে দেখা যাচ্ছে, একটি গাছ দেখতেছি, ওই গাছকে আপনি নির্দেশ দিন, নির্দেশ প্রদান করুন আপনার খেদমতে উপস্থিত হওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই গাছ যদি আপনার খেদমতে উপস্থিত হয়, আপনার নির্দেশ শুনে, তাহলে আমি আপনার হাতে ইসলাম কবুল করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী বললেন, আচ্ছা ওই গাছকে গিয়ে তুমি বলবে নাকি আমি বলবো? তা আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি যাও, তুমি গিয়ে বলো, হে গাছ তোমাকে আল্লাহর নবী ডাকতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খেদমতে তোমাকে ডাকতেছে। এই কথা বলার পর দেরি হলো না, দেরি করল না গাছে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নির্দেশ শোনার সাথে সাথে গাছ দেরি করল না, ওই দিক হেলে নড়াচড়া করে মাটির ভিতর থেকে শিকড় উঠে গেল। গাছ আস্তে 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 আল্লাহর নবীর খেদমতে উপস্থিত হলো। নবীর খেদমতে ওই গাছ আস্তে আস্তে এসে গেল। ওই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার নির্দেশ প্রদান করুন, ওই গাছের স্থান যেখানে ছিল, যেখান থেকে গাছ এসেছে, আবার নির্দেশ প্রদান করুন ওই গাছের আপন জায়গায় গিয়ে উপস্থিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে গাছ তুমি যেখানে ছিলা, তোমার অবস্থান যেখানে ছিল, তুমি সেখানে চলে যাও। নবীর জুবানে মুস্তাফায় শুধু বের হয়েছে, তুমি চলে যাও। আল্লাহর নবীর নির্দেশ শুধু বের হয়েছে এতটুকু। গাছ আর দেরি করে নাই, আস্তে 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 আবার আপন জায়গায় গিয়ে গাছ উপস্থিত হয়েছে। কেন? গাছও নবীর কথা শুনে, নবীর কথা মানতে হবে। কেন? যেহেতু গোটা সৃষ্টি নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। বলছিলাম চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কিনা?
সূর্য নবীর কথা মেনেছে কিনা? মেনেছে, শুনেছে। অষ্টম হিজরি খাইবারের যুদ্ধ, যে খাইবারের যুদ্ধ সংগঠিত হয়েছিল, খাইবার একটি জায়গার নাম, একটি স্থানের নাম। এই খাইবারের মধ্যে ইহুদিরা অবস্থান করত, ইহুদিদের অবস্থান ছিল। তো ইহুদিদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছিল। এটা ইসলামের মধ্যে গজওয়ায়ে খাইবার, খাইবারের যুদ্ধ হিসেবে পরিচিত। এই খাইবারের যুদ্ধের মধ্যে ইহুদিদের যত দুর্গ ছিল, দুর্গ আছে না, বড় বড় দুর্গ, এই দুর্গের মধ্যে একটি বড় দুর্গ ছিল, এটা বড় মজবুত ছিল। এইটার নাম ছিল কিলআয়ে কমুস। এটা বুখারী শরীফের রাওয়ায়াত আছে লম্বা। কিলআয়ে কমুস, কমুস নামক দুর্গ যেটা ছিল, এটা খুব মজবুত, শক্ত ছিল, মজবুত ছিল। এটা কিন্তু অনেক দিন ধরে যুদ্ধ চলতেছে, কিন্তু যুদ্ধ জয়লাভ হচ্ছে না। মুসলমানদের হাতে মুসলমানগণ জয়লাভ করতে পারতেছে না, যুদ্ধ চলতেছে ইহুদিদের সাথে। ও কিল্লায়ে কুমুস, এটা বড় মজবুত কিল্লা ছিল, এটা জয় করতে পারতেছে না। তো আরেকদিন আল্লাহর মাহবুব নবী, সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা মাহবুবের জবানে ঘোষণা দিলেন, হে আমার সাহাবায়ে কেরামগণ শুনো, আগামীকাল সকালে এমন একজন আল্লাহর বন্দার হাতে, আমি নবীর সাহাবীর হাতে পতাকা দেওয়া হবে, অর্থাৎ আমিরে কাফেলা, আমির বানানো হবে, আমিরের দায়িত্ব দেওয়া হবে, যাকে আল্লাহ এবং আল্লাহর রসুল মুহাব্বত করেন এবং যিনিও আল্লাহ এবং আল্লাহর রসুলকে মুহাব্বত করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ এবং আল্লাহর নবী মুহাব্বত করেন এবং যিনিও আল্লাহ এবং আল্লাহর নবীকে মুহাব্বত করেন, এমন একজন কি এই সাহাবীর হাতে, আল্লাহর বান্দার হাতে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা। আমাদের আজকের এই অন্যতম আকর্ষণ, আজকের এই নুরানি মাহফিলের, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জাল্লা মজদু আমাদের আজকের এই প্রধান আকর্ষণের আল্লাহ তশরিফ আবার কবুল করুন, আমিন। কেন বলা শুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এমনও ওয়াদা ছিল, আসান ভাই আসলে আমি দেরি করব না। তো আমার কথা একেবারে এখন আমি গুছাইয়ে ফেলতেছি, কাছাকাছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিব। যে বলছিলাম কি, আল্লাহর পেয়ারা নবী ঘোষণা দিলেন যে আগামীকাল সকালে এমন একজনের হাতে পতাকা দেওয়া হবে, যাকে আল্লাহ এবং রসুল মোহাব্বত করেন, যিনিও আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করেন। সুবহানাল্লাহ। সকলে এই নির্দেশ পাওয়ার পর, আল্লাহর মাহবুব নবুয়তের জুবান এই নির্দেশ দেওয়ার পর সকলে আগ্রহের মধ্যে রয়েছে, গোটা রাত আগ্রহ নিয়ে অতিবাহিত করেছে। সকলে আগ্রহ করতেছে, আহা এই আল্লাহর নবীর ঘোষণা মোতাবেক ওই লোকটি যদি আমি হই। সবাই আশা করতেছে কালকে যে যাকে পতাকা দেওয়া হবে, পতাকার দায়িত্ব দিবে,
যাকে আল্লাহ রসুল মোহাব্বত করেন, যিনি আল্লাহ রসুলকে মোহাব্বত করেন, ইনি যদি আমি হই। সকলে আরজু করতেছে, সকাল হয়েছে, সবাই নবীর খেদমতে উপস্থিত হয়েছে, আল্লাহর নবী সবার দিকে দেখেছেন, কিন্তু হযরতে মাওলা আলী শের খুদা সেইখানে উপস্থিত নেই। আল্লাহর মাহবুবে হযরতে আলীকে যখন দেখতেছে না, জিজ্ঞাসা করলেন আয়না আলিয়ু, আলী কোথায়, আলী কোথায়, আলীকে দেখতেছি না কেন? সকলে উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, আলী আসে নাই, উপস্থিত হতে পারে নাই, কেননা হযরতে মাওলা আলীর চোখের মধ্যে রমত মানে আমরা যে বলি চোখের মধ্যে যে গরম পড়ে না, চোখের মধ্যে, এইটা আরবি হলো রমত, রা মিম দাল। ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর চোখের মধ্যে গরম পড়েছে, চোখ অসুস্থ হয়েছে, এই জন্য আসতে পারে নাই। আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী নবুয়তের জবানে এরশাদ করলেন, নির্দেশ দিলেন, হে তোমরা আমার আলীকে খবর দাও, এখানে এখনই আসতে বলো, আসার জন্য বলো। মাওলা আলীকে খবর দেওয়া হলো। মাওলা আলী উপস্থিত হলেন। আল্লাহর মাহবুবের সামনে উপস্থিত যখন হলেন, আল্লাহর মাহবুব বললেন, হে আলী, তুমি আমি নবীর নিকটে আসো, আমি নবীর নিকটে আসো, কাছে আসো। নবী আলীকে কাছে নিয়ে আসলেন। কাছে আনার পর যে চোখের মধ্যে অসুস্থ হয়েছে, গরম পড়েছে, যে চোখে দেখতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে, আল্লাহর মাহবুব নবী মাওলা আলীকে বললেন, হে আলী, তুমি আরো কাছে আসো, আরো কাছে আসো। নবীর কাছে আসলেন। নবীর কাছে আসার পর আল্লাহর প্যারা মাহবুব জুবানে মুস্তাফা থেকে তুতু মুবারক নিয়ে মাওলা আলীর ওই অসুস্থ চোখের মধ্যে লাগাইয়ে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। চোখের মধ্যে এই আল্লাহর মাহবুব তুতু মুবারক লাগিয়ে দিলেন। এই আমরাও চিকিৎসা করি না, অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে চিকিৎসা করি, ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন লিখে, ওষুধ লিখে, ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে আমরা ব্যবহার করি। তখন ওষুধে আস্তে ধীরে সময় মতো অ্যাকশন করে, ঠিক কিনা? ওষুধ যদি যথাযথ হয় তখন অ্যাকশন করে সময় নিয়ে, সময় মতে। এমন কোনো ওষুধ নাই যে এখন দিলাম সাথে সাথে সুস্থ হয়ে যাবে। আগে যেরকম ছিল, অসুস্থ হওয়ার আগে যেরকম ছিল সেই রকম হয়ে যাবে, এইরকম ওষুধ সৃষ্টির মধ্যে এখনো কোনো ওষুধ সৃষ্টি হয়নি। কিন্তু আল্লাহর প্যারা মাহবুবের জুবানে মুস্তাফা থেকে যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, 1 সেকেন্ড দেরি হলো না, মাওলা আলী শের খুদার চোখের মধ্যে যে রোগ ছিল সেই রোগ সেকেন্ডের ভিতর সুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডও দেরি হয় নাই, 1 সেকেন্ড সময়েরও প্রয়োজন হয়নি। মাওলা আলী বলতেছেন, খোদার কসম, আমি আলী অসুস্থ হওয়ার আগে আমার চোখের পাওয়ার, আমার চোখের ক্ষমতা, পাওয়ার অফ হিয়ারিং যা ছিল, আমার আল্লাহর মাহবুব নবী তুতু মুবারক আমার চোখে লাগানোর পর আমি আরো বেশি আগের সেই উজ্জ্বল দেখতেছি। সুবহানাল্লাহ। সেদিন কাতাদার ওই বদরের যুদ্ধে যে চোখ ফরে গিয়েছিল, লটকে গিয়েছিল, কারো হাত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, আল্লাহর মাহবুব নবী থুতু মুবারক লাগিয়ে দিয়েছে, সাথে সাথে ভালো হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছিলাম, তাইলে এটা খাইবরের যুদ্ধ। তো খাইবরের যুদ্ধ থেকে আল্লাহর মাহবুব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসতেছেন। আসার পথে একটি জায়গার নাম মকামে সাহাবা, সোয়াত হা বা আলিফ হামজা, এটা বুখারী শরীফে আছে। মকামে সাহাবা নামক স্থানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পৌঁছার পর আল্লাহর নবী নির্দেশ দিলেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, সকলে বিরতি করো না, সফরের মধ্যে
মঞ্জিল করে না, সকলে বিরতি করো। তো সকলে বিরতি করলেন। আসরের নামাজের সময় হয়েছে। মওলা আলীকে আল্লাহর পেয়ারা নবী অন্য কাজে পাঠিয়েছে। তো মওলা আলী উপস্থিত ছিলেন না। যারা ছিল আল্লাহর মাহবুব তাদেরকে নিয়ে আসরের নামাজ আদায় করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সকলে আসরের নামাজ আদায় করেছেন। আসরের নামাজ শেষ হয়েছে, মওলা আলী উপস্থিত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আসর শেষ হয়েছে, আলীও উপস্থিত হয়েছে। আল্লাহর নবী আলী যে এখনো আসর পড়ে নাই, আল্লাহর নবী জানে কি না? জানে না? আল্লাহর নবী নিশ্চয় জানেন, কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী জানেন, কিন্তু আল্লাহর নবী মওলা আলীকে বলেন নাই যে হে আলী তুমি তো এখনো আসর পড়ো নাই, আসরটা পড়ে নাও, এটা বলেন নাই। বরং আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জুবানে ইরশাদ করলেন, হে আলী তুমি একটু বসো, তোমার কুলের মধ্যে আমি নবীর মাথা মোবারক রাখবো। নবী বললেন আমি তোমার কুলে আমার মাথা মোবারক রাখবো। কি জন্য? নিদ্রার জন্য নয়, তন্দ্রার জন্য নয়। নবীর কাছে নিদ্রা এসেছে, আমাদের কাছে নিদ্রা আসলে একটু শুইতে হয়। আল্লাহর নবীর নিদ্রা আসে নাই, তো কেন মাথা মুবারক কেন রাখতেছেন মওলা আলীর কোলে? আল্লাহর নবীর আদত ছিল, এটা উসুলে তফসিরের মধ্যে লিখতেছেন আল্লাহর নবীর আদত ছিল। আদত মানে অভ্যাস, স্বভাব। আল্লাহর নবীর আদত মুবারাকা ছিল। আল্লাহর নবীর খেদমতে যখন ওহী আসতো, জিবরিল আমিন যখন ওহী নিয়ে আসতেন, তখন আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যেতেন, বসা অবস্থায় থাকলে শুয়ে যেতেন। কেন? ঘুম যাওয়ার জন্য নয়, নিদ্রা যাওয়ার জন্য নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। ওহী নেওয়ার জন্য, ওহী গ্রহণ করার জন্য নবী বসা অবস্থায় থাকলে শুয়ে যেতেন, দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যেতেন। তো হযরতে জিবরিল আমিন সেই দিন এমনভাবে এই ওহী নিয়ে এসেছেন, তো আল্লাহর মাহবুব মাথা মুবারক রেখেছেন মওলা আলীর কোলে। তো মওলা আলী বসে আছেন, নবীর খেদমত করতেছেন। হযরতে জিবরিল আমিন আল্লাহর মাহবুবকে ওহী দিচ্ছেন, আল্লাহর মাহবুব ওহী নিচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমনভাবে ওহী এনেছেন, আসরের রক্ত গিয়ে একেবারে মগরিবের রক্ত হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আসরের রক্ত যে চলে যাচ্ছে, সূর্য যে ডুবে যাচ্ছে, মওলা আলী দেখতেছে কিনা? দেখতেছেন তো? দেখতেছে না? ঈমানদার যারা, যাদের কাছে ঈমান থাকবে, যাদের অন্তরে আল্লাহ এবং নবীর প্রেম মুহাব্বত থাকবে, নামাজের সময় যদি চলে যায় চোখে দেখে, তাহলে এটা সহ্য করতে পারবে না। ঠিক কিনা? এটা ধীরস্থিরভাবে বসে থাকতে পারবে? আপনি নামাজে আপনার চিন্তা ভাবনা আজান দিচ্ছে কিনা, নামাজের সময় হয়ে গিয়েছে কিনা, জামাত চলে যাচ্ছে কিনা, আপনার খেয়াল রয়েছে সেই দিক দিয়ে, তাইলে আপনার মন সেদিকে লাগা। মওলা আলী শেরে খুদার কত বড় মাফের ইমানদার, তুলনা করা যাবে? মওলা আলীর ইমানের তুলনা করা যাবে? তো এত বড় একজন ইমানদার মওলা আলী শেরে খুদার চোখে দেখতেছে যে আল্লাহর সূর্য ডুবে যাচ্ছে, আসর রক্ত চলে যাচ্ছে, উনি তো এখনো আসরের নামাজ পড়ে নাই। তো দিলের মধ্যে পালপিটিশন চলতেছে। দিলের মধ্যে কি চলতেছে? পালপিটিশন। একটু কথা বলতে হবে। দিলের মধ্যে অশান্তি আসছে না? দিলের মধ্যে অশান্তি আসছে, অশান্তির মধ্যে আছে। এখন সময় তো চলে যাচ্ছে আসরের নামাজের। আসরের নামাজের সময় কি হচ্ছে? চলে যাচ্ছে, খুবই অস্থিরতার মধ্যে আছে। আল্লাহর নবী কিন্তু চোখ খুলতেছে না। তো মওলা আলী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে আমি তো, নিজেকে নিজে বলতেছেন, হে আলী তুমি অস্থির কেন হয়েছ?
নামাজ পড়ার জন্য তুমি অস্থির কেন হলা? তুমি তো ওই নবীর খেদমতে তুমি রয়েছো, যেই নবীর খেদমত করলে আল্লাহ খুশি হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর তুমি তো ওই নবীর খেদমতে রয়েছো, যেই নবীর ওসিলায় নামাজ পেয়েছো। এই নামাজ কার ওসিলায় পেয়েছি আমরা? নবীর ওসিলায় বলেন না, কার ওসিলায়? আমরা নামাজ পেয়েছি নবীর ওসিলায়, আমরা আজান পেয়েছি নবীর ওসিলায়, একামত পেয়েছি নবীর ওসিলায়, খানায়ে কাবা বাইতুল্লাহ পেয়েছি নবীর ওসিলায়। সব কিছু তো নবীর ওসিলায় পেয়েছি। মাওলা আলী নিজেকে নিজে বলতেছে, হে আলী তুমি চিন্তা করিও না, তুমি অস্থির হইও না, এই নামাজ তো পেয়েছি এই নবীর ওসিলায়। অতএব নামাজ কজা হলে নামাজ কজা করার ব্যবস্থা রয়েছে, কিন্তু তুমি আলী যে নবীর খেদমতে আসো, ওই নবীর খেদমতের মধ্যে ব্যাঘাত হলে এই নবীর খেদমতের ব্যাঘাতের তো কোনো কজা নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলী নিজে নিজে একেবারে স্থির হয়ে গেলেন, নিজেকে নিজে বলে স্থির হয়ে গেলেন। আর চিন্তা করতেছেন নামাজের জন্য। সূর্য ডুবে গিয়েছে, মাগরিবের টাইম হয়েছে, মাগরিবের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন উপস্থিত হয়েছে। এখন আল্লাহর নবী চুক মুবারক খুলেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ নবী চুক খুলতেছে না, এবং জিবরিল আমিনু ওহি নিয়ে ওহি শেষ করে নাই, ওহিও শেষ হয়েছে, সূর্য অস্ত গিয়েছে, মুয়াজ্জিনও আজান দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন বলতেছে আল্লাহর পেয়ারা মাহবুব আলীকে, হে আলী, ইয়া আলিয়ু হাল সল্লাইতাল আসরা, তুমি কি আসর নামাজ পড়েছো? আল্লাহর নবী জানে কিনা? তো আলী বলতেছেন লা মা সল্লাইতুল আসরা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসর পড়ি নাই। মন ছোট করে বলতেছে আমি তো আসর পড়ি নাই। তো আল্লাহর নবী বলেন, হে আলী তুমি চিন্তা করিও না, তুমি তো আল্লাহ এবং আল্লাহর নবীর খেদমতে রয়েছো, সুতরাং তোমার নামাজ কজা হবে না। তুমি আলী আবার আসর রক্তে আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদিস শামসা আলাইহি। আল্লাহকে আল্লাহর খেদমতে আরজ করতেছে, হে আল্লাহ তোমার আলে তুমি এবং তোমার নবীর খেদমতে ছিল, অতএব তুমি সূর্য যেদিকে ডুবেছে সেই দিক থেকে আবার মাওলা আলী শেরে খুদার নামাজের জন্য সূর্যকে আবার উল্টো পথে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। সূর্য উঠার স্থান হলো পূর্ব দিকে, আর ডুবার স্থান হলো পশ্চিম দিকে। সূর্য পশ্চিম দিকে উঠবে না। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে সেদিন দুনিয়া থাকবে না, কিয়ামত হয়ে যাবে। কিন্তু ফরমাল আলী শেরে খুদা আল্লাহর পেয়ারা মাহবুবের খুদা প্রদত্ত শক্তিতে আল্লাহর নবী আলী মাওলা আলী শেরে খুদার জন্য সূর্যকে, ডুবন্ত সূর্যকে যেদিকে ডুবেছে সেই দিক থেকে আবার উঠাইছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফাতাওয়াজ্জা আলী ওয়া তাখারা, মাওলা আলী খুবই ধীরস্থিরতার সাথে উজু করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত কেন? যেহেতু মাওলা আলী মুসাফির ছিলেন, মুসাফিরের জন্য 4 রাকাত, বিশিষ্ট নামাজ 2 রাকাত। তো 2 রাকাত নামাজ আদায় হয়েছে, এই দিক দিয়ে সূর্য আবার ডুবে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম আল্লাহ যেটা বলে নবীও সেটা বলে, নবীর জুবানে যেটা বলে আল্লাহর কুদরতের জুবানও সেটা বলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে মজিদে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডিক্লেয়ার দিয়েছে, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যিনি আমার নবীর এতাআত করবে, অর্থাৎ আমার নবীকে যিনি মানবে, মান্য করবে, এতাআত করবে, আমার নবীর এতাআতের মাধ্যমে আমি খোদারও এতাআত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবীকে মানা মানে খোদাকে মানা। নবীর মুহাব্বত খোদার মুহাব্বত, নবীর ভালোবাসা খোদার ভালোবাসা, নবীকে ইজ্জত করা খোদাকে ইজ্জত করা, নবীর সাথে দুশ্মনী করা খোদার সাথে। তাহলে এই ঘটনাটা কেন বললাম?
এই ঘটনাটা কি প্রমাণ করলো? আল্লাহ যেটা বলে নবী সেটা বলে। তা আল্লাহ বলেছেন আমার নবীকে যারা মানবে তারা খুদাকেও মানলো, বলেছেন কি না? আচ্ছা, আল্লাহর নবীর জুবানে কি বললেন? আল্লাহর নবীর জুবানে বলেছেন ইন্না আলিয়ান ফি তোয়াতিকা ওয়া তোয়াতে রসুলিকা। হে আল্লাহ, আলী তুমি এবং তোমার নবীর খেদমতে ছিল। ইতিহাস কি বলতেছে? ইতিহাস বলতেছে আলী নবীর খেদমতে ছিল, কিন্তু নবীর জুবানে বলতেছে আল্লাহ তুমি এবং নবীর খেদমতে ছিল। কি বোঝা গেল? তো নবীর খেদমত করা মানে খোদার খেদমত করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা মজদু আজকের এই নূরান মাহফিলকে কবুল করুন, আমিন। এবং যেই নবীর খেদমত করা, আল্লাহর খেদমত করা, যে নবীকে মানা আল্লাহকে মানা, এমন মহান নবী করিমের ওয়াফাদার উম্মত হয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ সকলকে সর্বাঙ্গীনভাবে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।